পঁচিশ বছর তোর কি 22 বছর ওর কি 18 বছর হয়ে কি নিয়ে ভাস্টার 17 বছর হলে। সকাল সকাল রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই যে বৌদিরাও এখন বাড়িতে যাবে, মানে তোমাদের দাদাভাই অফিসে যাচ্ছে তো বৌদি বলছে একসাথেই যাব, স্ট্যান্ডে নামিয়ে দেবে আর কি, তারপর হচ্ছে ও চলে যাবে অফিসে। তোমাদের কথা মতো আজকে এই যে দেখো শাড়ি পরেছি, সিঁদুর পরেছি, টিপ পরেছি। এমনিতে আমি সিঁদুর পরি, টিপটা একটু কম পরা হয়, তো আজকে টিপও পরেছি, শাড়িও পরে নিয়েছি। এখন যাব সেজার ওইখানে আর কি। ও রেডি হয়েছে কি না সেটা তো জানি না, কারণ অনেকক্ষণ আগেই ফোন করেছিলাম, তখন ওই স্কুলে ছিল বুনিকে নিয়ে। আর খুব তাড়াহুড়োর মধ্যে আজকে রেডি হচ্ছি, যেটা সামনে পেয়েছি যে শাড়ি ব্লাউজ সেটাই পরে নিয়েছি। আসলে হচ্ছে সকালে অনেকগুলো রান্না করতে হয়েছে, তো রান্নাবান্না করলাম, তারপর আবার স্নান, ঘরের কাজ, সে কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে অনেকগুলো কাপড়ও ধোয়া হয়েছে, আবার কালকেরও ছিল, সেগুলো গুছানো হয়নি, কারণ কালকে তো ঘুরতে গিয়েছিলাম, তোমরা দেখেছো। আর হচ্ছে সব কাপড় বাইরে মেলেছিলাম, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, সেই কারণে সব কাপড় এই যে ঢুকিয়ে ওই সোফার মধ্যে চেয়ারে, ডাইনিংয়ের চেয়ারে আর কি রেখে দিয়েছি, যেখানে যেটা পেরেছি রেখে দিয়েছি। আর অনেকটা সময়ও হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 12টা 33 হয়ে গেছে। তাদের চটপট করে চুলটা আছে নিয়ে বন্ধুরা দেখা হচ্ছে সেজার ওইখানে। প্রায় কয়েক মাস পর হয়তো আজকে আমি শাড়ি পরেছি, তাও আবার এই যে দেখো লাল শাড়ি, লাল ব্লাউজ, পুরো লাল লঙ্কা হয়ে চলে এলাম এই যে সেজোর এখানে। আর ও দেখো হোয়াইট কালারের শাড়ি, গ্রিন কালারের ব্লাউজ পরেছে। দুই যা দুই রকম আর কি, ও হোয়াইট আমি রেড। আর এসেই না এই যে দেখো এখন দুজা মিলে হচ্ছে পুজোর থালা সাজাচ্ছি, আর দেওর এসে হচ্ছে টিফিন করতে। তো আমাদের প্রায় একটা আর কি বেজে গেছে এই সব গোছগাছ করতে। আর বুনির আবার দুটাই স্কুল ছুটি আছে আর কি, তো যাই অবশ্য নিতে যাই, কিন্তু আজকে হচ্ছে দেওর নিতে যাবে, যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আছি মোটামুটি, অতটা ভালো নেই, প্রচুর মানসিক চাপে আছি আর কি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা। তুই কানটাই না গুঁজি দে, হ্যাঁ আরো না নিজে মাথাটা দিদি ছুটাই নে রে, অতখানি কিছু দীপু পারলে ওখানে শুকাই নে পিছিস ঠিক না, বাঁচি যাও কিন্তু অল্প
খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। সত্যি কথা বলতে এখানে আসলে না মন প্রাণ একেবারেই জুড়িয়ে যায়। তবে আজকে অতটা সময় পাইনি যে এখানে কাটাবো আর কি, কারণ বুনি আবার স্কুল থেকে চলে আসবে, তো সে কারণে আমাদেরকে পুজো দিয়েই চলে যেতে হয়েছিল। কিন্তু ভাবছি পরের সোমবার যখন আমরা আসব সেদিন না এখানে অনেকটা সময় কাটাবো। রাত 12টার পরে আমি নিদাই যাও আর খাবা নিয়ে নিবা একবারে সকালে উঠে পুজো দিয়ে বাড়িতে এসে দেখি এই যে তালা ঝুলছে আমাদের। আমার মনটা খুব খুশি হলো, কারণ আমার মানে প্রসাদ খাওয়ার এত ভক্ত। হ্যাঁ, আর ও না চাবিও নিয়ে যায়নি, আর দেওর বলেছিল কি ও বাড়িতে এসে বুনিকে নিয়ে তারপর আমাদের ওখানে রাখতে যাবে আর কি। আর আমরা একটু ওখানে কিন্তু ঘোরারও জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, কিন্তু আমরা চটপট করে চলে এলাম যে স্কুলে না নিয়ে যেতে হবে। এর পরের সোমবার কিন্তু অনেক সময় কাটাবো। হ্যাঁ, শেষ সোমবার তাই না? সেই সোমবারে তো আমরা এখন দেওরের জন্য ওয়েট করে আছি কখন আসবে বুনিকে স্কুল থেকে নিয়ে, কখন গেটে চাবি মানে গেট খুলবে আর আমরা ভেতরে যাব। আমার মনটা না খুব চকচক করছে। হ্যাঁ, যদি আমার ঘামতো না ভালো হতো, কিন্তু আমি গিলিছে এরপর থেকে আমি সবসময় ঘেমেই থাকবো। তাহলে চকচক ঘেমে গেলে মুখটা খুব ইয়ে হয়ে যায়, চকচক হয়ে যায়। আর আমার ফোনে না এমনিতে হচ্ছে স্মুথ করে দেয় স্কিনটাকে, এতটাও কিন্তু আমাদের মুখগুলো চকচকে না, মানে স্মুথ না আর কি, অনেক দাগ, অনেক গুটি গুটি অনেক কিছু আছে, কিন্তু ক্যামেরাতে এলেই মনে হয় যে কত স্কিনটা সুন্দর। ভারী উঠবো কিসব পরে মানে তাহলে পোছাবো আর ইয়ে হয়ে যাচ্ছে, মানে নিচুলে আসছে কিন্তু অনেক আগে পৌঁছাবো। আগে পৌঁছাবো না, ওর দিদি হিসাবে বাবুটার ছুটি হিসাব কি আসলি। আমাদের না গল্প শেষ হবে না, এতক্ষণ এলাম ভাবলাম কয়েকটা রিলস বানাবো, একটা শুধু বানিয়েছি। এখন আর দিদি তাড়াহুড়া। ছাতা হ্যাঁ, ছাতা নিয়ে নিয়েছি আমি। তো সকালে আসলে সন্ধ্যার সময় ইনভাইট। আর হ্যাঁ ওই দিদি হ্যাঁ কিসের জন্য রে? তুই যে শাড়ি নিতে চাইছিস ও হ্যাঁ হ্যাঁ, একটা নিয়েছি রে, একটা নিয়েছি। আমাকে পাঠাবো। কি পাঠাবো ছবি? হ্যাঁ, আমি এমনি নিয়েছি সুতির। সত্যি আর একটা জামা আছে ওটার ব্লাউজ পিস সেলাই করতে দিয়েছি, হচ্ছে তোর ভাবছি ওটা পরবো না কোনটা পরবো। সুতি শাড়ি কিছু মিথ্যা কথা বলছিস। সুতির মাইরি তুমি কি সুতি শাড়ি পরবা? সুতিরে নিয়েও। আর একটা হচ্ছে যে কিবার বেহাত যে পিনিয়ানো যে সঞ্জয়ের বেহাত, ওটা হচ্ছে ব্লাউজ পিসখান সেলাই করে তুমি, তো ওখানে ব্লাউজ পিস সেলাই করে মুই ভাবলাম যে ওটা শাড়ি কিনে দেবো, ওখানে একবারে পিনিয়াম। হ্যাঁ হ্যাঁ, ওটা একবারে পিনিয়াম গো শাড়ি, আমরা উপরে নিব, ওটাই ভাবলাম আর কি। উপরে হ্যাঁ মুখে নিব শাড়ি। ঠিক আছে। হ্যাঁ।